যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিঃ বাষ্পবারি পরিপূর্ণলোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। श्री राम जय जय राम, 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 श्री राम जय जय राम। जय जय सीताराम, जय हनुमान। সবাইকে স্বাগত জানাই লাড্ডু গোপাল চ্যানেলে। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পাঠ করব শ্রী রামচরিতমানস গ্রন্থ থেকে, বালকাণ্ড থেকে। আর যেটা উল্লেখ করা আছে যে এমন একটা বিশেষ টেকনিক যেটা দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলছেন। আপনারা হয়তো বলতে পারেন যে দিদি, দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কোন বিশেষ পদ্ধতি বা কোন বিশেষ টেকনিকের কথা বলছেন, যেটার উল্লেখ আছে শ্রী শ্রী রামচরিতমানস গ্রন্থে বালকাণ্ডে? অবশ্যই আছে। চৌপাইয়ের মধ্যে এই টেকনিকটা লুকোনো আছে। এটা পড়লে ঠান্ডা মাথায় ভালো করে যদি আপনারা বারংবার পড়েন, পাঠ করেন, প্রভুর কৃপা থাকলে আপনারা কিন্তু এর ভেতরের যে এর মধ্যে যে চাবিটা দেওয়া আছে সেটা খুঁজে পাওয়া যাবে। কি বলছেন? মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রব উস দশরথ অজির বিহারী। অপূর্ব একটা এই যে চৌপাই, সকালবেলা উঠে আপনারা যদি এই চৌপাইটা পাঠ করেন, আহা, গোটা দিন অপূর্ব সুন্দর যাবে। সকালেই আপনারা কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন, কি থট ক্রিয়েট করছেন। মঙ্গল ভবন, গোটা সব কিছু মঙ্গলময়। দেহ মন্দির, মনোমন্দির, গৃহমন্দির, গৃহের সমস্ত পরিজন যারা আছেন, স্বজন যারা আছেন, সবার মঙ্গল হবে। সকালে উঠেই এই মঙ্গলাচরণ। মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রব উস দশরথ অজির বিহারী। অমঙ্গল হারি, মঙ্গলের আকর। শ্রী দশরথ অঙ্গনে ক্রীড়ারত সেই বালক শ্রী রামচন্দ্র আমার উপরে কৃপা করুন। করি প্রণাম রাম কি ত্রিপুরারি, হরসি সুধা সমগিরা উচারি। তো ত্রিপুরারি ভগবান শ্রী শঙ্কর প্রভু শ্রী রামচন্দ্রকে প্রণাম করে পরমানন্দযুক্ত হয়ে অমৃত সম সুমিষ্ট বাক্যে বলছেন। এই যে টেকনিক এখানে বলা আছে, কি বলছেন ত্রিপুরারি, কি বলছেন ভোলেনাথ মা পার্বতীকে, গিরিরাজকুমারীকে? ধন্য 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 গিরিরাজকুমারী, তুমহ সমান নাহি কই উপকারী। ধন্য ধন্য গিরিরাজকুমারী, তুমহ সমান নাহি কই উপকারী। তোমার সমান কেউ উপকারী নেই। ধন্য তুমি, ধন্য। কেন ধন্যবাদ দিচ্ছেন, কেন ধন্য ধন্য করছেন? তার কারণ হচ্ছে, আরেকটু পেছনের দিকে গেলে আমরা দেখব যে মা পার্বতী কি বলছেন। নারী জন্ম হওয়ায় আমি হয়তো, তার আগে বলছেন যে আমি ভূমিষ্ঠ হয়ে আপনাকে প্রণাম নিবেদন করে করজোড়ে নিবেদন করছি, আপনি শ্রুতি সিদ্ধান্তের সার শ্রী রঘুবীরের নির্মল লীলা সংকীর্তন করে আমাকে ধন্য করুন। নির্মল পবিত্র সেই শ্রীরাম কথা আপনি আমাকে বলুন, আপনি কৃপা করুন। আমার উপর রাগ করবেন না, এমন কিছু করুন যাতে আমার মোহ দূরীভূত হয়। আমি পূর্বজন্মে শ্রীরামচন্দ্রের প্রভুত্ব প্রত্যক্ষ করেছিলাম, কিন্তু আপনার কাছে তা বলতে পারিনি। আমার মলিন মনে তবুও বোধোদয় হয়নি, এবং তার সমুচিত ফলও আমি ভোগ করেছি। এখনও আমার সংশয় সম্পূর্ণ নির্মূল হয়নি। করজোড়ে প্রার্থনা করছি
তিনি কি বলছেন যে তিনি যদি রাজপুত্রই হবেন তাহলে তিনি ব্রহ্ম কেমন করে হলেন, আর সত্যই যদি ব্রহ্ম হলেন তাহলে পত্নী বিরহে তার চিত্ত বিক্ষেপ কীভাবে হলো। এটাই মা পার্বতী জানতে চাইছেন। তার চরিত এবং মহিমার মধ্যে আমি মিল খুঁজে পাচ্ছি না, এরকম একটা সংশয় তার মনের মধ্যে এসেছে। এমনটাই বলা আছে বালকাণ্ডতে শ্রীরামচরিতমানস গ্রন্থের। তুলসীদাসজি বলছেন যে হে সুরেশ্বর, আমাকে আর্ত এবং দিনহীন জ্ঞানে শ্রীরামচন্দ্রের লীলা কথা বলুন। আর আমি প্রথমেই জানতে চাই কোন কারণে নির্গুণ নিরাকার ব্রহ্ম সগুণ সাকার রূপ ধারণ করার কথা ভাবলেন। অতঃপর হে প্রভু শ্রীরামচন্দ্রের অবতরণ, তার বাল্যকথা, সীতাদেবীর সঙ্গে বিবাহ, কোন দোষে তারা রাজ্য ছাড়া হলো, এই সমস্ত কথা সকল প্রসঙ্গ আমি শ্রবণ করতে ইচ্ছুক। হে নাথ, তার বনবাসকালের অপূর্ব সুন্দর লীলা সকল যার রাবণ বধে শেষ হচ্ছে তাও আমাকে বলুন। সুখধাম মহাদেব প্রভু শ্রীরামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসে যে সমস্ত লীলা করেছিলেন সেটা কৃপা করে আমাকে বলুন। হে করুণা নিধান, আমি সেই অত্যাশ্চর্য লীলা জানতে ইচ্ছুক, আর যা প্রভু শ্রীরামচন্দ্র দ্বারা সম্পন্ন হয়েছিল, কেমন করি বা তিনি নিজে প্রজাদেরকে নিয়ে ফিরে গেছিলেন পরম ধামে, সে সমস্ত কথা আমাকে বলুন। হে প্রভু, যে অনুভূতি লাভ করে জ্ঞানী মুনিগণ সতত পরমার্থ তত্ত্বে মগ্ন থাকেন, আমি সেটা জানতে চাই বিস্তারিতভাবে। ভক্তি, জ্ঞান, বিজ্ঞান, বৈরাগ্য সব আমাকে বুঝিয়ে বলুন। শ্রীরামচন্দ্রের অন্যান্য যে সমস্ত রহস্য, গুপ্ত ভাব যা আছে আমাকে বলুন। হে প্রভু, হে দয়ালু, যে সকল কথা জিজ্ঞাসিত হলো না তাও কৃপা করে অবশ্যই বলবেন। বেদ আপনাকে ত্রিভুবনের গুরু বলে। অন্যান্য অধম জীব এই রহস্য কেমন করে জানবে? দেবী পার্বতীর সহজ সরল ছল চাতুরী বিরহিত প্রশ্ন সকল দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করে তুলল। আর দেবাদিদেব মহাদেবের চিত্তে তখন সম্পূর্ণ শ্রীরাম কথা প্রতিভাত হলো। তনু তখন প্রেম প্রীতি অনুভূতিতে রোমাঞ্চিত হলো, আনন্দাশ্রুতে তার নয়ন যুগল প্লাবিত হলো। শ্রীরামচন্দ্র স্বরূপে মহাদেবের চিত্তে আসীন হতেই পরমানন্দ বিগ্রহ শ্রী ভগবান শ্রীশঙ্কর স্বয়ং অমিত সুখানুভূতিতে পরিপূর্ণ হলেন। 2 দণ্ডকাল শ্রী ভগবান শ্রীশঙ্কর ধ্যানমগ্ন ছিলেন, আর অতঃপর তিনি মনকে বাহ্যভূমিতে টেনে এনে অতিশয় প্রসন্ন হয়ে শ্রীরামলীলা সংকীর্তন শুরু করলেন। যার জ্ঞান না হওয়া পর্যন্ত মিথ্যা সত্য বলে মনে হয়, যেমন রজ্জুতে সর্বভ্রম হয়। যার অনুভূতি হলে জগতের স্বতন্ত্র অস্তিত্ব লুপ্ত হয়, যেমন জেগে উঠলে স্বপ্নের ভ্রম চলে যায়। আমি সেই প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যস্বরূপের বন্দনা করছি, যাকে জপ করলে সর্বসিদ্ধি অনায়াসে লাভ করা যায়। সকল মঙ্গলের আকর মঙ্গল ভবন অমঙ্গলহারী। দ্রবৌ শ্রী দশরথ অজির বিহারী, দশরথ অঙ্গনে ক্রীড়ারত বালক শ্রী শ্রীরামচন্দ্র প্রভু আমার ওপরে কৃপা করুন। ত্রিপুরারী শ্রী ভগবান শঙ্কর তখন শ্রীরামচন্দ্রকে প্রণাম করলেন। পরমানন্দ যুক্ত হয়ে সুমিষ্ট বাক্যে বলছেন কি, এইবার সেই টেকনিক। ধন্য ধন্য গিরিরাজ কুমারী, তুমহ সমান নেহি কই উপকারী। ধন্য গিরিরাজ নন্দিনী পার্বতী, ধন্য তুমি, ধন্য তোমার মতন উপকারী বিরল। তোমার জিজ্ঞাসিত শ্রী রঘুনাথ লীলা প্রসঙ্গ সর্বলোকে সর্বকালে গঙ্গাজল সম পবিত্র। আমি জানি যে তুমি জগতের কল্যাণের জন্য এই প্রশ্ন করছো। তোমার শ্রী রঘুনাথের চরণে প্রবল অনুরাগ আমাকে মুগ্ধ করেছে। হে পার্বতী, আমি সুনিশ্চিত প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় তুমি শোক, মোহ, সন্দেহ, ভ্রম এগুলো তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি এগুলো বিরহিত। তোমার প্রশ্নের আসল তাৎপর্য হচ্ছে যাতে এই শ্রীরামচন্দ্র লীলা প্রসঙ্গ শ্রবণ কীর্তনের দ্বারা সকলের মঙ্গল হয়। এই যে ধন্য ধন্য গিরিরাজ নন্দিনী, গিরিরাজ কুমারী, ধন্যবাদ দিচ্ছেন। এই যে অপূর্ব টেকনিক, এটাকে আপনারা যদি আপনাদের জীবনে মানতে পারেন, ফলো করতে পারেন। ধন্যবাদ দিচ্ছেন কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে ধন্যবাদ দিচ্ছেন এই প্রশ্ন করার জন্য। তাহলে আমাদের জীবনে আমরা কত কিছু পাই, কতজনের থেকে কত কিছু পাই, কতজনের মাধ্যমে আশেপাশে আমাদের আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, স্বামী, বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা, ভ্রাতা, ভগিনী, যে সম্পর্ক যা যা আছে সবারই কারুর না কারুর মাধ্যমে পরমপিতা আমাদেরকে কিছু না কিছু অহরহ দিয়েই চলেছেন। হ্যাঁ, আমরা আঘাতও অনেক পাই, সেগুলো আমাদেরকে রেকটিফিকেশান করতে, আমাদের শুধরোতে, আমাদের এগোতে সাহায্য করে। আমাদের প্রারব্ধ কর্মর ফলে
নানান কারণে সেগুলো আমাদের জীবনে আসে। কিন্তু পরমপিতা আমাদেরকে অনেক কিছু দিয়ে চলেছেন অহরহ, কিন্তু আমরা কি তার প্রতি থ্যাঙ্কফুল আছি, কৃতজ্ঞ আছি? আমরা কি তাকে ধন্যবাদ দিই? কেউ কেউ দিই, কেউ কেউ আবার দিই না, বা সেটাকে গুরুত্বই দিই না। ধন্যবাদ দেওয়ার মতন এটা যে কোনো বিষয়, সেটা বুঝতেই পারি না। তো যখনই আপনি আপনার জীবনে ধন্যবাদ দিতে শুরু করবেন, আপনার মাতাকে, পিতাকে, স্ত্রীকে, দেখুন দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে ধন্যবাদ দিচ্ছেন, ধন্য ধন্য তুমি গিরিরাজ নন্দিনী, গিরিরাজ কুমারী, ধন্য ধন্য, তোমাকে ধন্যবাদ দিচ্ছে। তোমার এই যে ভগবান শঙ্কর তাকে বলছে না সবসময় হে প্রিয়ে, এইভাবে যে সম্বোধন করা, এই যে সম্মান দেওয়া, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এগুলোকে যদি আমরা আমাদের জীবনে আনতে পারি, আমাদের সম্পর্কগুলো মেরামত খুব দ্রুত হয়ে যাবে, যে সম্পর্কের মধ্যে তিক্ততা আছে। এবং এই যে ধন্যবাদ, যখনই আমরা অনেক কিছু পাই, ঈশ্বর হয়তো আপনাকে আজকে ধরে নিন 500 টাকা দিলেন, কি 200 টাকা দিলেন, কি 100 টাকাই আপনি আজকে সারাদিনে পেলেন, কি আপনি 30, 40, 50,000 টাকাই পেলেন, যাই পান, তার জন্য ঈশ্বরের প্রতি, পরম পিতার প্রতি ধন্যবাদ দেওয়া, এটা এমন কি ব্যাপার, এ তো আমরা ভুলেই যাই। কিন্তু অনেকে তো সেটাও পায় না। হয়তো ভালো গুরুদেবের মানে আপনি যেরকম চাইছেন, ভালো মন্দ কথাটা নয়, সেরকম কারোর থেকে আপনি নাম পেলেন, দীক্ষা পেলেন, বা বীজ পেলেন, বা হয়তো কেউ আপনাকে দুটো ভালো কথা বলল, যেটাতে আপনার জীবনে অনেকটা চলতে সাহায্য করলো। ছোট ছোট অনেক কিছু এরকম আমরা প্রতিনিয়ত পাচ্ছি। মাথার উপরে ছাদ আছে, হাতের কাছে মোবাইল আছে, লাইট ফ্যান আছে বাড়িতে, খাবার আছে, কিন্তু তার জন্য আমাদের মুখ কিন্তু অনেক সময় বেজার হয়ে থাকে। আমরা এগুলোতে খুশি হতে পারি না। এত কিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে না একটা হিরো হওয়ার মতন প্রবণতা থাকে। আমরা সবসময় চেষ্টা করি যে দেখো, অন্যকে বোঝানোর, দেখো আমি কত কষ্ট করছি, দেখো তো কত কষ্টের মধ্যে দিয়ে আমি চলছি, দেখো তো। সবাই নয়, অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা করে থাকি, আমাদের নিজেদের দুঃখ কষ্টকে বড় করে প্রমাণ করার আর বলার বা বোঝানোর অন্যের কাছে। এবং একটা যেন আমি কত সংঘর্ষ করে দেখো চলছি, আমার জীবনটাকে দেখো আমি কত সংঘর্ষ করে চলছি। আরে তোমার কি সংঘর্ষ, তুমি আমারটা দেখো। এই করতে গিয়ে আমরা অনেক দুঃখ কষ্টকে টেনে আনি, আকর্ষণ করে ফেলি, চুম্বকের মতন টানতে থাকি। তো এই ধন্যবাদ দেওয়ার প্রসেস, যেটার কথা বললাম, এই ধন্যবাদ দেওয়ার প্রসেসটা যদি আমরা সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমাদেরকে এই মানব জীবন দেওয়ার জন্য, এই সুন্দর দেহ দেওয়ার জন্য, এই যে গৃহ পরিবার, একবার ভেবে দেখুন তো, দিনের শেষে পত্নী যদি, পতিদেব ঘরে ফিরছেন না, বা ঘরটা ফাঁকা, বা তিনি হয়তো তাকে পত্নী এতটাই চাপ, মানে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদির জন্য এত কিছু বলে সেই মানুষটা হয়তো বাইরেই শুধু পরিশ্রম করেই যাচ্ছে, যে টাকা পয়সা আনবো, সংসারে দেব। এই করতে গিয়ে পতি পত্নীর মধ্যে কোয়ালিটি টাইম কাটানো হয় না। আমি একটা খুব সুন্দর গল্প পড়েছিলাম, যেখানে একজন পতি পত্নী সারা জীবন খুব পরিশ্রম করে, একটা বিদেশি গল্পের অনুবাদ, সারা জীবন প্রচুর পরিশ্রম করেছে, অল্প বয়সে প্রচুর খেটেছে, প্রচুর টাকা পয়সা অর্জন করেছে, অনেক সম্পত্তি করেছে, অনেক মানে প্রতিপত্তি সমাজে তাদেরকে, এক নিমেষে হঠাৎ সব কিছু সব ফাঁকা হয়ে গেল। তারপর তারা অন্য একজনের বাড়িতে গিয়ে থাকতে শুরু করলো, বা কাজকর্ম করতে শুরু করলো। এক লাস্টের দিকে এসে তাদের রিয়েলাইজেশন কি না, যখন তাদের টাকা পয়সা প্রচুর ছিল, তখন তো তারা খুব কর্মব্যস্ত, দুজনে দুজনকে সময় দিতে পারছে না, একসঙ্গে বসে যে প্রভুর স্মরণ মনন করবে সেই সময়টুকু তাদের নেই, একসাথে বসে যে দুটো মনের কথা শেয়ার করবে, একে অপরের সুখ দুঃখ যে ভাগ করে নেবে, সেই সময়টুকু নেই, খালি ছুটছে। কিন্তু আজ যখন প্রভু তাদের এই অবসর দিলেন, তখন পত্নী খুব খুশি, বলছে এতদিনে আমার কাছে যেন স্বর্গ এসে গেছে, আমি যেন স্বর্গ পেয়েছি, এর এক প্রকৃত সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। তখন কিন্তু তাদের আর্থিক খুব কষ্ট, কিন্তু ওই যে ছোটোছুটি বাইরের কাজের চাপ, ওইগুলো তাদেরকে নেই। তারা একসঙ্গে বসে মনের কথা শেয়ার করতে পারছে, নিজেদের মধ্যে কষ্ট দুঃখ ভাগ করে নিতে পারছে। তো এই যে আমাদের স্বজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাদেরকে পরমপিতা দিয়েছেন কৃপা করে, যাদের সাথে আমাদের ঋণানুবন্ধতা আছে, মূলত তারাই তাদের কাছেই ঘুরে ঘুরে আমরা আসি। তো
তো তার জন্য আমরা পরমপিতাকে কতবার ধন্যবাদ দিই। আমরা কি আমাদের আত্মীয় পরিজন স্বজনের থেকে কিছু পাইনি? তাদের মারফত কি আমরা কিছুই পাইনি? শুধুই কি কষ্ট পেয়েছি? আমরা কষ্টটাকে খুব বড় করে দেখি, কিন্তু তার প্যারালালি পাশাপাশি আমরা যে আরও কিছু পাই সেটার জন্য আমরা কবার ধন্যবাদ দিই তাদেরকে। এই যে সুন্দর দেহটা দিয়েছেন পরমপিতা, এই যে মানব জীবন দিয়েছেন, তার জন্য আমাদের থ্যাঙ্কফুল কি তার কাছে থাকা উচিত নয়? যা পাচ্ছেন, যতটুকু পাচ্ছেন, প্রত্যেকটা দিন যা যা প্রভু দিচ্ছেন, এই যে সুন্দর একটা দিন দিচ্ছেন, গোটা দিনটা আপনি স্মুথলি অতিবাহিত করলেন, কি হয়তো একটু আধটু কষ্ট হলো, একটু আধটু লড়াই করতে হলো, তারপরে গিয়েও দিনের শেষে যদি সাকসেস আসে, আর বা যদি নাও আসে, সেখান থেকে আপনি কিছুটা লেসন পেলেন, যাই পেলেন, যতটুকু পেলেন, যা যা পেলেন, পরম পিতার কৃপাতে পরম পিতা আপনাকে দিচ্ছেন, মা আপনাকে দিচ্ছেন, তার জন্য থ্যাঙ্কফুল থাকা। এবং প্রত্যেকটা সম্পর্ক যার যার থেকে আপনি যা যা কিছু পাচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া। হোক না আপনার পত্নী খুব একটা মোটামুটি হয়তো রান্না করেছে, হয়তো সেটা অতটাও ভালো হয়নি, কিন্তু খেটে খুঁটে করেছে, তার জন্য যদি তাকে আপনি একটু ধন্যবাদ দেন যে বাহ, তুমি যে খেটে খুঁটে আমার জন্য এটুকুনি করেছো, বা আপনার পতি কষ্ট করে আপনার জন্য হয়তো খুব সাধারণ একটা কোনো জিনিস নিয়ে এসেছে, হয়তো দামি কিছু আনতেও পারেনি, কিন্তু এনেছে তো মনে করে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া। বা আপনার মা হয়তো আপনাকে ভালো একটা জামা কিনে দিতে পারছে না, কি হয়তো কিছু কিনে দিতেই পারছে না, শুধু প্রাণ ভরে আশিস দিচ্ছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া। যে মা আছে বলে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখে, ঘরে ফেরার ইচ্ছেটুকু থাকে, এসে একটা শান্তির কোল পাই, হয়তো দু একটা কথা রাগের মাথায় আমাকে বলুক না, তখন সেই মুহূর্তে কষ্ট হতে পারে, কিন্তু যে মুহূর্তে মা যখন কাছে টেনে নিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাকে একটু ধন্যবাদ দেওয়া। বা বাবাকে একটু ধন্যবাদ দেওয়া যে বাবা তুমি এত কষ্ট করে আমাকে বড় করেছো, নিজের সুখ দুঃখের কথা চিন্তা না করে। এই যে এইটুকুনি, এখন পিতৃপক্ষ চলছে, আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই যে পদ্ধতি আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা যদি প্রয়োগ করি, তাদের যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি মনে মনে, এবং যদি নিরন্তর তাদেরকে ধন্যবাদ দিই, আমরা কিন্তু তাদের আশীষ পাবো। এবং এই পদ্ধতি আপনারা বিশ্বাস করুন, আপনারা ফলো করে দেখুন, যে যখনই আপনারা টাকা পয়সা পাবেন, যা পাচ্ছেন সেই টাকা পয়সা কেউ ধন্যবাদ দিন, যিনি দিচ্ছেন তাকেও ধন্যবাদ দিন। খাবার দাবার আপনার কাছে যার মাধ্যমে যা আসছে, যেটুকু পাচ্ছেন তার জন্য ধন্যবাদ দিতে শুরু করুন পরমপিতাকে, আপনার জীবন বদলাবে। বিশ্বাস করুন, এটা হবেই। এই টেকনিক যদি ফলো করেন, জীবনে খুব তাড়াতাড়ি সুদিন আসবে। এবং তার সাথে যদি ক্ষমা প্রার্থনা করেন নিজের ভুলের জন্য, অবশ্যই ভালো দিন আসবে। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না, সবাইকে অনুরোধ করব আপনারা একটু ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের এই লাড্ডু গোপাল চ্যানেলের পাঠ শুনতে কেমন লাগছে, আর আপনারা কীরকম ধরনের পাঠ শুনতে চান। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। যারা আমাদের সাথে গ্রুপে যুক্ত হতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হতে পারেন। যারা ক্লাস করতে চাইছেন, ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে ক্লাসের ব্যাপারে আপনারা জানতে পারেন, মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে পার্সোনালি। আর যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন, তারাও ওইভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় সীতারাম, জয় হনুমান।